বন্ধুরা, আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো। আজকের আলোচ্য বিষয় হলো একাকিত্ব কাটানোর জন্য শ্রী শ্রী মা কতগুলো উপায়ের কথা বলেছিলেন। সেই উপায়গুলো কি? একাকিত্ব কাটানোর সেরা কয়েকটি উপায়। বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি পুরো ব্যাপারটা জানতে পারবেন। তাহলে শুনুন। শ্রী শ্রী মা ও ঠাকুর শ্রী রামকৃষ্ণ দুজনেই সৎ সঙ্গের উপর গুরুত্ব দিয়েছেন। ভালো মানুষের সঙ্গ, ভালো বই, ভালো চিন্তা এগুলো মনকে শক্তি দেয়, একাকিত্ব কমায়। শ্রী শ্রী মা তার সকল ভক্ত সন্তানদের বলতেন, অতীত নিয়ে পড়ে থাকবে না। পুরনো কষ্ট, পুরনো অপমান, পুরনো স্মৃতি এসব আঁকড়ে ধরে থাকলে মন আরও একা হয়ে যায়। অতীত থেকে শিক্ষা নিন, কিন্তু সেখানে বাস করবেন না। শ্রী শ্রী মা আরও বলতেন, ক্ষমা করুন। ক্ষমা মানে ভুলকে সমর্থন করা নয়, ক্ষমা মানে নিজের মনকে মুক্ত করা। যত অভিমান তত একাকিত্ব, যত ক্ষমা তত শান্তি। মা সারদা দেবী ভক্তদের বলতেন, ঠাকুরের কাছে বলো, তিনি শুনবেন। অনেক কষ্ট আমরা কাউকে বলতে পারি না, কিন্তু ঈশ্বরের কাছে সব বলা যায়। প্রার্থনা শুধু কিছু চাওয়া নয়, প্রার্থনা হলো নিজের মনের ভার নামিয়ে রাখা। একাকিত্বের সময় অনেকেই ভাবেন, আমাকে আর কারোর দরকার নেই। এই চিন্তায় মানুষকে আরো ভেঙে দেয়। মা কখনো কাউকে ছোট ভাবেননি, তিনি সকলকে নিজের সন্তান মনে করতেন। মনে রাখবেন, আপনার জীবনও মূল্যবান, আপনার অস্তিত্ব ঈশ্বরের পরিকল্পনার অংশ। শ্রী শ্রী মা আরও বলতেন, ভালোবাসা দিতে শিখুন। আমরা সবাই ভালোবাসা পেতে চাই, কিন্তু কজন ভালোবাসা দিতে চাই? মা সারদা দেবীর জীবন ছিল নিঃস্বার্থ ভালোবাসার উদাহরণ। তিনি কাউকে পর ভাবেননি। যখন আমরা ভালোবাসা দিই, তখন হৃদয়ের শূন্যতা কমতে শুরু করে। শ্রী শ্রী মা আরও বলতেন, নিজেকে ঘরে বন্দি রাখবেন না। একাকিত্বের সময় অনেক মানুষ ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয়। মানুষের সঙ্গে কথা বলা কমিয়ে দেন, বাইরে যাওয়া বন্ধ করে দেন, কিন্তু এতে একাকিত্ব আরও বাড়ে। প্রতিদিন একটু হাঁটুন, কারোর সঙ্গে দুটো কথা বলুন। একটি ছোট হাসিও অনেক সময় মনকে বদলে দিতে পারে। শ্রী শ্রী মা সব সময় বলতেন, কেউ পর নয়, জগৎ তোমার। একাকিত্বের সবচেয়ে বড় কারণ অনেক সময় মানুষ নয়, আমাদের মনের বিচ্ছিন্নতা। মা শিখিয়েছেন, জগৎকে আপন করে নিতে শেখো। যখন আমরা সবাইকে দূরের মানুষ ভাবি, তখন একাকিত্ব বাড়ে। শ্রী শ্রী মা বলতেন, ভয় কি? ঠাকুর আছেন। সবাই সব সময় পাশে থাকবে না, কিন্তু ঈশ্বর সব সময় আছেন। যার ঈশ্বর আছেন, সে কখনো পুরোপুরি একা নয়। নাম জপকে সঙ্গী করুন। মা ভক্তদের নিয়মিত জপ করতে বলতেন। একাকিত্বের সময় মন নেতিবাচক চিন্তায় ভরে যায়। নাম জপ সেই শূন্যতাকে ধীরে ধীরে ভরিয়ে তোলে। প্রতিদিন 5 মিনিটও যথেষ্ট। শ্রী শ্রী মা আরও বলতেন, অন্যের কষ্ট শুনুন। যখন আমরা শুধু নিজের কষ্ট নিজেই ভাবি, তখন একাকিত্ব আরও বাড়ে। শ্রী শ্রী মা আরও বলতেন, অন্যের কষ্ট শুনুন। যখন আমরা শুধু নিজের কষ্ট নিয়েই ভাবি, তখন একাকিত্ব আরও বাড়ে। অন্যের দুঃখ শোনার চেষ্টা করুন, দেখবেন নিজের মনও অনেক হালকা হয়ে গেছে। শ্রী শ্রী মায়ের পুরো জীবনটাই ছিল সেবা। তিনি কখনো ভাবেননি, আমার জন্য কে কি করলো, বরং ভেবেছেন, আমি কাকে সাহায্য করতে পারি। যখন আমরা কাউকে সাহায্য করি, তখন নিজের শূন্যতাও কমে যায়। অভিযোগ কমান। যত অভিযোগ তত কষ্ট, যত প্রত্যাশা তত হতাশা। মা শিখিয়েছেন, সহ্য করতে শেখো।
অভিযোগ কমলে মন হালকা হয়। কৃতজ্ঞতা চর্চা করুন। যা নেই সেটা নয়, যা আছে সেটাই ভাবুন। প্রতিদিন 3টি বিষয় মনে করুন যার জন্য আপনি কৃতজ্ঞ। এটি একাকিত্বের অনুভূতি অনেকটাই কমিয়ে দেয়। শ্রী শ্রী মা আরও বলতেন, মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছেন। বিপদে বা একাকিত্বে নিজেকে বলুন, আমার একজন মা আছে যিনি আমাকে রক্ষা করবেন। মা সারদা সর্বদা ব্যস্ত থাকতে এবং কাজ করতে বলতেন। নিষ্কাম কর্ম মনকে নির্মল ও চাপমুক্ত রাখে। জীবনের সব বোঝা ও উদ্বেগ তাঁর চরণে সমর্পণ করলে একাকিত্বের ভয় ও মনের ভার কেটে যায়। তিনি পৃথিবীকে সহনশীলতার প্রতীক বলেছেন। একাকিত্বের সময় ধৈর্য ধরতে হয়। অন্যের দোষ না দেখে নিজের দোষ দেখলে মন শান্ত থাকে। মা শিখিয়েছেন, সবার মধ্যে ঈশ্বরকে দেখো। কাউকে পর না ভেবে সমগ্র বিশ্বকে আপন করে নিতে পারলে একা লাগে না। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো? একাকিত্ব কাটাতে শ্রী শ্রী মায়ের কতগুলো উপদেশ, শ্রী শ্রী মা কী বলেছিলেন। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয় শ্রী শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী শ্রী মা, জয় মা সারদা, জয় মা জগদ্দম্বা, জয় মা জগজ্জননী, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।